জন্য, ক্ষমতায় থাকার জন্য সে একটি পদ্ধতি বাছাই করে নিয়েছিল। কি সেই পদ্ধতি? মানুষের ভোটের অধিকার হরণ করা। মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা নিজের স্বৈরাচার হয়েছে, মানুষকে করেছিল অধিকার হারা। আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি, জাগ্রত করার চেষ্টা করেছি, আন্দোলিত করার চেষ্টা করেছি, রাজপথে থেকেছি। সমস্ত জুলুম আমরা কাঁধে নিয়ে আমরা পিছু হটিনি। আমরা একটি পাটাতন তৈরি করেছি, যে পাটাতনের উপর দাঁড়িয়ে ছাত্ররা, জনতা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। ভোটের জন্য বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে সংগ্রাম করতে অভ্যস্ত। ভোটের অধিকারের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য 1971 সালে যুদ্ধ করেছে আমাদের এই জাতি। আমরা হুসেইন মোহাম্মদের সাথে পতন ঘটিয়েছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম করে হুসেইন মোহাম্মদের সাথে পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলাম। আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে জুলুম নির্যাতন সহ্য করেছি। আমরা যারা মানুষের কথা বলার অধিকারে বিশ্বাস করি, আমরা যারা ভোটের অধিকারে বিশ্বাস করি, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা বিশ্বাস করি এই সরকার অতি সত্বর একটি নির্বাচনী রোডম্যাপ দেবে। বাংলাদেশের মানুষ গত 15 বছর, গত 17 বছর জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এই জনগণ, জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণ তার ভোট দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আগামী দিনে আমরা একটি নির্বাচনের পথে আসব। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এইখানে বিএনপি নেতা কর্মী যারা আছেন, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতা কর্মী যারা আছেন, তাদের উদ্দেশ্য বলি, রাজনীতি করলে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মানতে হবে। তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আগামী দিনে যদি রাজনীতি করতে হয় জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। জনগণকে দুর্ভোগে ফেলে কেউ রাজনীতি করতে পারবেন না। বিএনপির নেতা কর্মীদেরকে বলি, সমস্ত রকম আপনারা যত অপকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বিএনপি কোন চাঁদাবাজকে আশ্রয় দিবে না, বিএনপি কোন সন্ত্রাসীদের আশ্রয় দিবে না, বিএনপি কোন দখলবাজকে আশ্রয় দিবে না। আমরা আপনারা যদি কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত হন, আমার কাছে এবং উপজেলার নেতৃবৃন্দের কাছে সেই তথ্য আসা মাত্র আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জনগণের দল সারা জীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেন। বিএনপি জনগণের দল, কাজে বিএনপিতে যদি নেতৃত্ব দিতে চান, বিএনপি যদি করতে চান, জনগণের সাথে থাকতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। জনগণকে কোনো অনুভূতি করলে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করি, আমাকে ঢাকা বিভাগের সব জেলায় জেলায় আমাকে বিভিন্ন কর্মসূচিতে থাকতে হয়, সংগঠিত করতে হয়। যার কারণে আমি হয়তো তুলনামূলকভাবে আপনাদেরকে একটু কম
সময় দিতে পারি, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের আরো কাছে যেতে, আপনাদের দ্বারে দ্বারে যেতে, আপনাদের দোয়ারে যেতে। আপনারা দোয়া করবেন আমার জন্য। 5ই আগস্টের পরে, শেখ হাসিনা পতনের পরে অনেক নেতারা এসেছে, এখানে নেতৃত্ব করেছেন। এই সব নিয়ে আমি ভাবি না। দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। শীতের পাখি যারা আছে, শীতের পাখিদের জন্য নজরুল ইসলাম সভাবাইয়ের মতো নেতাই যথেষ্ট। এইসব নিয়ে আমরা চিন্তিত না। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা জনগণকে সাথে নিয়ে আমরা আগামী দিনে সামনের দিকে অগ্রসর হব। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী